ওমর দৌড়ে কাছে আসলেন, ডাক দিয়ে কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর কিছুক্ষণ যাবত আমি দেখতেছি আপনি জমিনের মধ্যে পা মুবারক ফালান না, সমস্ত পা কেন জমিনের মধ্যে ফালান না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই জমিন বানাইতো না, আপনি নবীরে না বানাইলে পৃথিবী বানাইতো না, আসমান জমিন আর সহজ লৌহ কলম কিন্তু কিছুই বানাইতো না। নবী গো, এই জমিন বানাইছে আপনার জন্য, জান্নাত বানাইছে আল্লাহ আপনার জন্য, দুনিয়ার সকল কিছু আল্লাহ বানাইছে আপনার জন্য। রব্বুল আলামিন আপনার প্রেমে মজিয়া সকল কিছু তৈরি করলো, কিন্তু আপনি নবী কেন জমিনের মধ্যে পা মুবারক ফালান না? আমার নবী ডাক দে কই, উমর রে, ও উমর, আমার সাহাবী সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু উমর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে রে সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে তওবা করেছে। কি করেছে? আরো জোরে কম, তওবা করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও উমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবাটা এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ সালাবাতুল আনসারীর উপর এত সুন্দরভাবে রাজি খুশি হইয়া গেছেন। রাজি খুশি হইয়া যাওয়ার কারণে আল্লাহর অসংখ্য অগণিত হাজার হাজার নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য এই জমিনের মধ্যে চলে এসেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ও লোকেরা শুনে রাখো, আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী জাহান্নামের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেন, মাফ করে দেন। হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে কয়, আবু বকর, এই লোকটা তোমাদের সালাবাতুল আনসারী কিনা জানি না রে সাহাবী। এ আবু বকর, ওই সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে একটা লোক আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে সমস্ত দিন রাত কাঁদে। আবু বকর সে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, তাকাইয়া দেখেন না, রাত্র গভীর হয়ে গেছে, রাত্র নিশি হয়ে গেছে, গাছের ডালের পাখি গুলা ডালের মধ্যে ঘুমাইতেছে গো। রব্বুল আলামিন জঙ্গলার হিংস্র প্রাণীগুলা জঙ্গলার মধ্যে ঘুমাইতেছে। ও মাবুদ, ওই যে তাকাইয়া দেখেন না, মদিনাবাসীরা ওই বস্তির লোকগুলা স্ত্রী সন্তানদেরকে সঙ্গে লইয়া কত আরাম করে ঘুমাইতেছে। মাবুদ, আমি তোমার গোলাম সালাবাতুল আনসারী পাপ করেছি, পাপের ক্ষমার জন্য স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, বাড়ি ঘর ছেড়ে দিয়েছি, সমাজ ছেড়ে দিয়েছি, দেশ ছেড়ে দিয়েছি, প্রতিবেশী বন্ধু বান্ধব সকল কিছু ত্যাগ করে দিয়েছি। রব্বুল আলামিন, তোমার কুদরতি পায়ের মধ্যে খাবার নাই, দাবার নাই, আমি সালাবাতুল আনসারী ক্ষমা পাওয়ার আশায় আমি সমস্ত দিন রাত কেঁদে কেঁদে চলি। রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, বুঝতে পেরেছি রে, আমার সালাবাতুল আনসারী ছাড়া কেউ হতে পারে না। দৌড়ায়া গেল, যাইতে যাইতে রাত্র হয়ে গেল, রাতের অন্ধকার, পাহাড়ের গুহার বাহির থেকে ডাক দেয়, সালাবার আয় আয়, ফিরে আয়, আমার নবী তোর জন্য সাধুবাদ জানাইছে, আয় আয়, আমার নবী তোকে আহ্বান করেছে, ডেকেছে, নবীর দরবারে চলে আয়। সালাবাতুল আনসারী ডাক দিয়ে কয়, গো, এই অন্ধকারের মধ্যে চেহারা দেখা যায় না, কিন্তু আমি সালাবাতুল আনসারী যদি ভুল না করে থাকি রে, আমার মনে হয় তুমি নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর
আমার পাপের বোঝা নিয়ে তোমার দরবারে সর্বপ্রথম গিয়েছিলাম। তোমার দরবারে আমি জানতে চেয়েছিলাম আমার আল্লাহ আমার পাপের ক্ষমা করবে। তুমি আমাকে বলেছো ক্ষমা করবে কি না করবে আল্লাহ জানে, কিন্তু আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মতো পাপী আমার আবু বকরের বাড়ির মধ্যে জায়গা না। এবার আবু বকর ডাক দিয়ে কয়, সালাবা রে, ও ভাই সালাবা, আমার রব্বুল আলামিন তোমার পাপ মার্জনা করে দিয়ে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার নবীকে জানিয়ে দিয়েছেন তোমার পাপ মার্জনা করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে তার দরবারের মধ্যে ডেকেছেন, আহ্বান করেছেন। সালাবাতুল আনসারী এবার ভিতর থেকে বাইরে চলে আসলেন। চারজন সাহাবী তাকাইয়া দেখে রে তার গায়ের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। কেমন তওবা করেছেন, কেমন কান্নাকাটি করেছেন। চারজন সাহাবী ধরে ধরে নবীর দরবারে নিয়ে গেলেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে ফজরের আজান হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয়। এ বন্ধু, মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিতেছে। সালাবাতুল আনসারী সহ পাঁচজন সাহাবী ওযু করে মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে একটু পরে নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে ঢুকলেন। ফজরের নামাজের মধ্যে আমার নবী ইমামতির দায়িত্ব নিয়ে দাঁড়াইলেন। পিছনে শত শত সাহাবারা নামাজের মধ্যে দাঁড়াইলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে সূরা তাকাসুর পাঠ করতেছে। আল্লাকুমুত তাকাসুর আয়াতটা পাঠ করতে দেরি রে মসজিদে নববীর মধ্যে বিকট একটা আওয়াজ হইতে দেরি হয় না। আমার নবী আবার পাঠ করেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আয়াতটা পাঠ করতে দেরি রে মসজিদে নববীর মধ্যে কান্নার একটা বিকট আওয়াজ হইতে দেরি হয় না। নামাজ শেষ হলো। আমার নবী সাহাবাদেরকে বলে, কে রে এত জোরে কান্নার আওয়াজ করেছো, বিকট আওয়াজ করেছো কে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও সালমান ফারসি, একটু পানি ডালো মাথার মধ্যে, চোখের মধ্যে পানি ছিটা দাও, হইতে পারে আমার সাহাবার জ্ঞান ফিরতে পারে। আমার নবীর সাহাবী সালমান ফারসি পানি দিলেন, জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে না। পাঁচগুলো পরীক্ষা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার সালাবাতুল আনসারীকে পানি দেওয়ার আর দরকার না, জনমের মতো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার নবী লম্বা ঘটনা ছোট করে বলতেছি, সাহাবাদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, সালাবাতুল আনসারী কত সুন্দর কপাল, কত সুন্দর তার ভাগ্য, গুনাহ করেছে, আমার আল্লাহ ঘোষণা করেছে ক্ষমা করে দিয়েছে। আমার দরবারে আসতে না আসতে রে ফজরের নামাজে নামাজরত অবস্থায় আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। ও সাহাবীরা রে, সালাবাতুল আনসারীকে তো কবর দিতে হবে, জানাজা দিতে হবে, কাফন পরাতে হবে, তোমরা তার ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীকে গোসল করাইয়া কাফনের কাপড়টা পরিধান করাইয়া তাকে যখন খাটরার মধ্যে শুয়াইয়া বাবা মরুভূমির মধ্যে নিয়ে যায় জানাজা দেওয়ার জন্য, শত শত সাহাবীরা সেখানে উপস্থিত। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার খুজরা মুবারক থেকে বের হয়ে লাশের দিকে এগোতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন পাগুলো জমিনের মধ্যে ফালাই না, পায়ের বিটটা আঙ্গুলের মধ্যে ভর দিয়ে উকি মেরে মেরে সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখতে পেলেন আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর দৌড়ে কাছে আসলেন, ডাক দিয়ে কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর
কিছুক্ষণ যাবত আমি দেখতেছি আপনি জমিনের মধ্যে পা মুবারক ফালান না, সমস্ত পা কেন জমিনের মধ্যে ফালান না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই জমিন বানাইতো না, আপনি নবীরে না বানাইলে পৃথিবী বানাইতো না, আসমান জমিন আর সহজ লৌহ কলম কিন্তু কিছুই বানাইতো না। নবী গো, এই জমিন বানাইছে আপনার জন্য, জান্নাত বানাইছে আল্লাহ আপনার জন্য, দুনিয়ার সকল কিছু আল্লাহ বানাইছে আপনার জন্য। রব্বুল আলামিন আপনার প্রেমে মজিয়া সকল কিছু তৈরি করলো, কিন্তু আপনি নবী কেন জমিনের মধ্যে পা মুবারক ফালান না? আমার নবী ডাক দে কই, উমর রে, ও উমর, আমার সাহাবী সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু উমর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে রে সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে তওবা করেছে। কি করেছে? আরো জোরে কম, তওবা করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, ও উমর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবাটা এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ সালাবাতুল আনসারীর উপর এত সুন্দরভাবে রাজি খুশি হইয়া গেছেন। রাজি খুশি হইয়া যাওয়ার কারণে আল্লাহর অসংখ্য অগণিত হাজার হাজার নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করার জন্য এই জমিনের মধ্যে চলে এসেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিয়ে কই, উমর, এত এত রহমতের ফেরেশতারা এই জমিনের মধ্যে চলে এসেছে রে, আমি নবীজি আমার পা মুবারক জমিনের মধ্যে ফালাইবার মতো জায়গা পাইতেছি না। ও উমর, যার কারণে আমি নবীজি বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে সামনের দিকে যাইতেছি।